আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেমিস্টার ফাইনাল পরীক্ষা অর্থাৎ আগামী সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষা আপনারা যারা দ্বিতীয় সেমিস্টারে অর্থাৎ কম্পিউটার টেকনোলজিতে যারা অধ্যয়নরত আছেন, আপনাদের যে পাইথন প্রোগ্রামিং সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের যে একটা পূর্ণাঙ্গ সুপার সাজেশন আছে সেই সুপার সাজেশনটি আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা যদি আপনাদের যে সকল বিষয়গুলো আছে সবগুলো বিষয়ের সুপার সাজেশন একসাথে পেতে চান পিডিএফ ফাইল অ্যান্সার সহ, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ফেসবুক পেজের আহ, অথবা আমাদের যে ফেসবুক পেজটি আছে সেখানে মেসেজ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সুপার সাজেশন গুলো কালেক্ট করতে পারবেন শুধুমাত্র 750 টাকায়। তো চলুন আমরা পাইথন প্রোগ্রামিং সাবজেক্টের সুপার সাজেশন গুলো লক্ষ্য করি। তো এখানে যে সুপার সাজেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রশ্নের সাথে সাথে কিন্তু অ্যান্সার গুলো দিয়ে দেওয়া আছে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই এইভাবে সুপার সাজেশন গুলো পাবেন। তো প্রথম যে অধ্যায়টা আছে প্রোগ্রামিং এর মৌলিক ধারণা, এখান থেকে আপনারা যদি অতি সংক্ষিপ্ত অর্থাৎ আপনার যে ধারাবাহিকভাবে প্রশ্নগুলো আসে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক সবগুলো প্রশ্ন কিন্তু একের পর এক দেওয়া আছে এই পিডিএফ ফাইলের মধ্যে। তো এখান থেকে যদি লক্ষ্য করেন আপনাদের অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এখান থেকে 7টা প্রশ্ন দেওয়া আছে আপনাদের প্রথম অধ্যায় থেকে। তো এরপর আপনাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমত যে প্রশ্নটা আছে সেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষাতে আসে। তারপর এইভাবে ধারাবাহিকভাবে আপনারা যদি পরবর্তী প্রশ্নগুলো খেয়াল করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন 2 নাম্বার প্রশ্ন যেটা আছে। তারপর এখান থেকে আপনাদের এই অধ্যায় থেকে দুইটা অতি সংক্ষিপ্ত দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু রাখা হয়েছে। আর রচনামূলক প্রশ্নগুলো যদি দেখেন তাহলে এখান থেকে প্রথম যে রচনামূলক প্রশ্নটা আছে সেটা এবং এখান থেকে আপনাদের হচ্ছে মূলত 3টা রচনামূলক প্রশ্ন কিন্তু রাখা হয়েছে। তো এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনাদের যে এইখানে 2 নাম্বার এবং 3 নাম্বার যে কোশ্চেনটা আছে এই 2 নাম্বার এবং 3 নাম্বার কোশ্চেন থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পরীক্ষায় কমন পাবেন। তো এই দুইটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তারপর আমরা যদি পরবর্তী অধ্যায়ে যাই সেখান থেকে যদি দেখি আমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে মাত্র 4টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আপনাদের জন্য দেওয়া আছে। তারপর যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খেয়াল করেন এখান থেকে হচ্ছে প্রথমত যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে এটা আপনারা দেখে নেবেন। তারপর এখান থেকে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা আছে, এখান থেকে 2টা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু মাত্র দেওয়া আছে এবং এই অধ্যায় থেকে কোনো প্রকার রচনামূলক আপনাদের পড়তে হবে না। তো বিশেষ করে এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের জন্য যেগুলো দেওয়া আছে এগুলো আপনাদের যদি রচনামূলক হিসেবে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই দুইটার মধ্যে কিন্তু আপনাদের রচনামূলক আকারেও আসার সম্ভাবনা থাকবে। তারপর যদি তৃতীয় অধ্যায়টা দেখেন অর্থাৎ পাইথন প্রোগ্রামিং নামে যে অধ্যায়টা আছে সেখান থেকে যদি দেখেন যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে 6টা প্রশ্ন দেওয়া আছে, 6টাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে আসলে আলাদাভাবে বলা যায় না যে কোনটা আসবে। তারপর যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলা খেয়াল করেন এখান থেকে প্রথম যে প্রশ্নটা আছে সেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখান থেকে বেশি প্রশ্ন দেওয়া নাই, এখান থেকে হচ্ছে আপনাদের 4টা প্রশ্ন কিন্তু দেওয়া আছে এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত আকারে। তো এখান থেকেও কোনো রচনামূলক প্রশ্ন আপনারা কিন্তু পাবেন না। বিশেষ করে যে রচনামূলক প্রশ্ন আমি 2টা দেখাইলাম সেই 2টাই কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওই 2টা থেকে 2টাও আসতে পারে বা যে কোনো একটা তো অবশ্যই থাকবে। তার পরবর্তী অধ্যায় ভেরিয়েবল ও ডাটা টাইপ যেটা আছে সেখান থেকে যদি খেয়াল করেন আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা ভেরিয়েবল ও ডাটা কি এই 2টা প্রশ্ন কিন্তু আলাদা আলাদা ভাবে এসে থাকে। তো 2টা একসাথে আসে না, তারপর আপনারা 2টা একসাথে শিখে নেবেন। তারপর এখান থেকে পরবর্তী যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেবেন এবং 5 নাম্বার যে প্রশ্নটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় দেখা যায় যে সংক্ষিপ্ত প্রশ্নতেও আসে। তারপর যদি দেখেন সংক্ষিপ্ত আকারে যে প্রশ্নগুলো দেওয়া আছে তো এখানে ফারেনহাইট কে সেন্টিগ্রেডে রূপান্তর করা অথবা আপনাদের এটা উল্টাভাবে আসতে পারে যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট। তো দুটাই কিন্তু আপনাদেরকে সেভাবে দেখে নিতে হবে, শুধুমাত্র সমীকরণটা কিন্তু আপনারা চেঞ্জ করে দিবেন, বাদ বাকি সব সিস্টেম কিন্তু একই থাকবে। তারপর যদি লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের যে পার্থক্যের প্রশ্নটা এটাও আপনাদের জন্য এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। তারপর এই অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নটা আপনার জন্য শিখতে হবে, সেটা হচ্ছে উদাহরণ সহ ডাটা টাইপ বর্ণনা করে, এটা আপনারা বইতে খেয়াল করলে প্রশ্নটা উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। পরবর্তী অধ্যায়টা দেখেন এখান থেকে পাইথন অপারেটরস যে অধ্যায়টা আছে সেটা এই অধ্যায়টা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অপারেটর সম্পর্কিত প্রশ্নগুলো এই অধ্যায় থেকে হয়ে থাকে এবং এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আপনারা কমন পাবেন এই অধ্যায় থেকে। তো এখান থেকেও যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো প্রশ্নই আপনাদের দেখতে হবে, 6টা প্রশ্ন 6টাই আপনারা দেখে যাবেন। তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে যে আছে এখানে আপনারা দেখেন গাণিতিক ও লজিক্যাল অপারেটরস এর বর্ণনা, এটা সহ আপনাদের যে যতগুলা অপারেটর আছে সবগুলো অপারেটরের বর্ণনায় কিন্তু আপনাদের শিখতে হবে, এটা আপনাদের রচনামূলক হিসেবে কিন্তু কমন একটা প্রশ্ন। তো এখানে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে পাইথনের বিভিন্ন অপারেটর সমূহ বর্ণনা করে, এটা খুবই কমন এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আপনাদের পরীক্ষাতে থাকবে।
তারপর দেখেন ব্রাঞ্চিং স্ট্রাকচার নামে যে অধ্যায়টা আছে, এখান থেকে আপনাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো দেখতে হবে। বিশেষ করে এখানে যে দেখেন এখানে ৩ নাম্বার প্রশ্নটা এবং ২ নাম্বার প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর ১ নাম্বারের সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা অবশ্যই আপনারা দেখে নিবেন। তারপর এখান থেকে পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো আপনাদের দেখতে হবে। তারপর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে যে প্রশ্নগুলা দেওয়া আছে সবগুলা প্রশ্নই মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তারপরেও এখান থেকে আপনারা যে ব্রাঞ্চিং ও লুপিং বলতে কি বোঝায় এই প্রশ্নটা দেখে নিবেন। তারপর হচ্ছে লিপ ইয়ার করার যে প্রোগ্রামটা, এটা আমি আপনাদেরকে 2 স্টার মার্ক করে দিতেছি। তো এটা আপনারা অবশ্যই শিখে নেবেন। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। তো এটা আপনারা দেখে নিবেন। তারপর এখান থেকে যে রচনামূলক প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন যে ৩ বাহুর মান দিয়ে ত্রিভুজের সম্ভাব্যতা যাচাইপূর্বক ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম। এটা হচ্ছে 3 স্টার মার্ক, বা আমি ব্র্যাকেটে লিখে দিতে পারি যে প্রশ্নটা আসবেই। তো অবশ্যই এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। তারপর এখান থেকে ৩ নাম্বার ৪ নাম্বার সরি এখান থেকে যে ২ নাম্বার ৩ নাম্বার প্রশ্নগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট। তো বিশেষ করে হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় যে আ প্রশ্নটা, এটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখান থেকে ৩ টা প্রশ্ন ইম্পর্টেন্ট। তবে আমি ১ এবং ৩ টাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। তো এখান থেকে বিশেষ করে ১ এবং ৩ টা কিন্তু আপনারা দেখে নিবেন। আর ৩ টা সংখ্যার মাঝে বড় সংখ্যা, ছোট সংখ্যা, এটা তো খুবই সহজ একটা প্রোগ্রাম এবং ফ্লো চার্টটাও খুবই সহজ। তো এটা তো আপনারা অলরেডি পারেন আশা করি। তো এই ৩ টা থেকে অবশ্যই যেকোনো একটা প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষায় কমন পাবেন। এরপর যদি লুপিং স্ট্রাকচার থেকে দেখেন তাহলে এখান থেকে আপনাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা দেখে নিবেন। এখানে আলাদাভাবে আমি মার্ক করতেছি না কিছু। তবে এখানে সংক্ষিপ্ত আকারে আমি এটাকে হোয়াইল লুপ ব্যবহার করে যে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করা প্রোগ্রাম, এটা আমি আপনাদেরকে মার্ক করে দিতে পারি এবং হচ্ছে যে এই সিরিজের যে যোগফলটা আছে সেটাও আমি আপনাদেরকে মার্ক করে দিতে পারি। তারপর রচনামূলক প্রশ্ন এখান থেকে বেশি খুব একটা ইম্পর্টেন্ট আপনাদের না। তারপর আপনারা এখান থেকে একটু করে প্রশ্নগুলা দেখে নিবেন। তারপর এখান থেকে লিস্ট স্ট্রাকচার থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিবেন। তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে টাপল স্ট্রাকচার থেকে দেখেন এখান থেকে ২ টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আ দেওয়া আছে। তারপরে এখান থেকে যদি আপনারা রচনামূলক প্রশ্ন হিসেবে, রচনামূলক বলতে এটা হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত আকারে, পার্থক্য হচ্ছে রচনামূলকে সাধারণত আসে না, এটা আপনাদের রচনামূলকে আসবে না, এটা সংক্ষিপ্ততে আসবে আসলে। ঠিক আছে? আর এখান থেকে আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেটা হচ্ছে লিস্টের তুলনায় টাপলের সুবিধাসমূহ যে, এটা চাইতে আপনাদের হচ্ছে এই তুলনা বা পার্থক্য যে প্রশ্নটা সেটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট তুলনামূলকভাবে। তারপর সেট স্ট্রাকচার থেকে হচ্ছে আপনাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলা দেখে নিতে হবে। বিশেষ করে আপনাদের যে ২ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছেন সেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে পরবর্তী যে অধ্যায়টা আছে ডিকশনারি স্ট্রাকচার। তো বিশেষ করে যে রচনামূলক গুলো আপনাদের সাজেশনে দেওয়া আছে সবগুলো রচনামূলক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ছাড়া বা পরীক্ষায় আসবে না এরকম কোনো রচনামূলক প্রশ্ন কিন্তু আপনাদেরকে সাজেশনে রাখা হয় নাই। তো অবশ্যই প্রথমত আপনারা রচনামূলক গুলো ভালোভাবে প্রিপারেশন নিবেন। কারণ রচনামূলকে কিন্তু আপনাদের জন্য ভালো রেজাল্টের যে একটা সুযোগ সেটা কিন্তু রচনামূলকের উপরে ডিপেন্ড করে। তারপর যদি ডিকশনারি স্ট্রাকচার থেকে দেখেন তাহলে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো আপনারা দেখে নিবেন। তারপর এখান থেকে বিশেষ করে এই যে সংক্ষিপ্ত ১ নাম্বার যে প্রশ্নটা সেটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তো এখান থেকে রচনামূলক প্রশ্ন হিসেবে আপনাদের সেরকম কোনো প্রশ্ন থাকে না। তারপর যেগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নিতে হবে। তারপর ফাংশন অপারেশন থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো আপনারা এক নজর করে দেখে নিবেন। বিশেষ করে এখান থেকে যে রচনামূলক প্রশ্নটা দেওয়া আছে ১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যার যোগ করার যে প্রোগ্রামটা, সংখ্যাগুলোর একটি প্রোগ্রাম লিখো। তো এই প্রোগ্রামটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তারপর এখান থেকে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফাংশন ব্যবহার করে। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা এর আগেও দেখেছি, ২ টা সেম, তবে শুধুমাত্র এখান থেকে প্রথম যে ২ টা ৩ টা লাইন আছে এটার একটু ডিফারেন্স আছে। অর্থাৎ একটা হচ্ছে সাধারণত প্রোগ্রাম করে যেভাবে আপনারা করা হয়েছে বা শেখানো হয়েছে সেভাবে। আরেকটা হচ্ছে ফাংশন ব্যবহার করতে বলছে। জাস্ট এখান থেকে ইম্পোর্ট ম্যাথ করে ডেফ ট্রায়াঙ্গেল নিতে হবে, আর সবগুলা কিন্তু সেমই থাকবে। ঠিক আছে? তো এটা আপনারা ২ টা থেকে একটু মার্জ করে শিখে নেবেন, তাহলে আপনাদের জন্য যেকোনো একটা কিন্তু লেখা খুবই ইজি হবে। তারপর এখান থেকে যে ফাইলের ইনপুট ও আউটপুট অপারেশন গুলো আছে এখান থেকে এগুলো আপনারা এক নজর দেখে নিলে পারবেন, কারণ এগুলা হচ্ছে জাস্ট রিডিং করার মতো, এখানে বোঝার তেমন কোনো প্রশ্ন নাই। তো এই ছিল হচ্ছে আপনাদের পাইথন প্রোগ্রামিং যে সাবজেক্টটা, এই সাবজেক্টের ফুল একটা সুপার সাজেশন অ্যান্সার সহ। তো আমি আশা করতেছি এখান থেকে আপনারা যদি ফুল প্রিপারেশন নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের পরীক্ষায় শতভাগ পর্যন্ত কমন পাবেন। তো পরবর্তী একটা সাবজেক্টের ভিডিও দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।